দেখো, আগের দিন পর্যন্ত আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্বন্ধে পড়েছি, ঠিক আছে। আজকে আমরা যেটা জানবো যে বলের ঘাত আরেকটা এরপর আছে, সেটা ঘাত বল কি জিনিস, ঠিক আছে। দেখো, বলের ঘাত জানার আগে আমরা একটা জিনিস জানি যে বল কি হয়, কোনো একটা বস্তুর ওপর কিছুক্ষণ সময় ধরে কাজ করে। আবার বল কোনো বস্তুর ওপর তাৎক্ষণিক কাজও করে। মানে কি করে, ধরো ব্যাট নিয়ে আমি একটা বলকে মারছি, সেখানে ব্যাট আর বলের মধ্যে সংঘাত কতক্ষণ, কিছু সময়ের জন্য। আবার আমি একটা রোলারকে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে কি সেটাতে আমি বল কি করছি, অনেকক্ষণ ধরে কাজ করছে। তো বলের ঘাত কি বলছে, বলছে যে কোনো বস্তুর ওপর একটা যখন নির্দিষ্ট মানের বল, সেটা যখন কিছুক্ষণ সময় ধরে কাজ করে, তখন সেই বল আর সেই সময়ের যে গুণফল, সেটাকে কি বলা হচ্ছে, বলের ঘাত বলা হচ্ছে, ঠিক আছে। যেমন উদাহরণ, যে একটা রোলারকে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া, আমি কি করছি, তাকে নিয়ে যেতে আমার ধরো 1 মিনিট লাগলো, তাহলে 1 মিনিট ধরে আমি রোলারটাকে বল প্রয়োগ করে আমি টেনে নিয়ে যাচ্ছি। তো তাদের যে গুণফলটা, মানে যে বলটা আমি প্রয়োগ করছি আর যে সময়টা লাগছে, অর্থাৎ 1 মিনিট, তাদের গুণফলটাই কি হচ্ছে, আমার বলের ঘাত হচ্ছে, ঠিক আছে। তো সেটা আমি লিখেছি যে বলের ঘাত সমান কি, বল ইন্টু ক্রিয়াকাল, অর্থাৎ যেই সময়টা লেগেছে, ধরছি আমি কি পরিমাণ সময় লেগেছে, আর যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে এফ। এবারে আমরা সেকেন্ড লতে এটা জেনেছি যে এফ সমান এম এ, তাই তো। তাহলে এফ সমান এখানে এম এ বসিয়েছি, হলো এম এ ইন্টু টি। এবারে এ সমান আমরা কি জানি, ত্বরণ। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ বেগের পরিবর্তন মানে কি, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো। যেখানে ভিটা কি অন্তিম বেগ আর ইউটা কি হচ্ছে প্রাথমিক বেগ। এবারে দেখো, ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টি কি হবে, কেটে যাবে। তাহলে এমটা যখন ভি এর সাথে গুণ হবে তখন কি হবে, এম ভি, আর এমটা যখন ইউ এর সাথে গুণ হবে তখন এম ইউ। এবারে এই যে এম ভি, এটাকে কি বলা হচ্ছে, অন্তিম ভরবেগ। অর্থাৎ ভিটা কি অন্তিম বেগ আর এমটা কি ভর, তাহলে কি হচ্ছে, দুটোর গুণফল হয়ে কি হচ্ছে, অন্তিম ভরবেগ হচ্ছে। আর এম ইউটা কি হচ্ছে, তাহলে প্রাথমিক ভরবেগ। দেখো, তাহলে বলের ঘাত সমান কি হচ্ছে, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, অর্থাৎ অন্তিম ভরবেগ আর প্রাথমিক ভরবেগের যে বিয়োগফল, সেটাই কি হচ্ছে, আমার বলের ঘাত হচ্ছে, ঠিক আছে। এবারে বলের ঘাতের কিছু বৈশিষ্ট্য আরো কিছু আছে, যেমন বলের ঘাতের মাত্রা। বলের ঘাতের মাত্রা কি হবে, যেটা ভরবেগের মাত্রা সেটাই হচ্ছে বলের ঘাতের মাত্রা হবে, কারণ এখানে কি বললাম, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে বলের ঘাতের মাত্রাটাই তো ভরবেগের মাত্রা। এবারে ভরবেগের মাত্রা মানে কি, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। দেখো, ভরের মাত্রা কি এম, আর বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -1, সেই জন্য দুটো একসঙ্গে হয়ে কি হলো, এম এল টি টু দি পাওয়ার -1, বুঝা গেছে। এরপর কি আসবো, ভরবেগের একক কি। দেখো, ভরবেগ মানে কি, বল গুণিত সময়, তার মানে কি বলের একক গুণিত সময়ের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইন, আর সময়ের একক কি সেকেন্ড, সেই জন্য একসঙ্গে কি হলো, ডাইন সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কি বলের একক নিউটন, আর সময়ের একক কি সেকেন্ড, সেই জন্য কি হলো, নিউটন সেকেন্ড। বুঝা গেছে।